নিয়ে আসলাম। তো এই ভিডিওটা করার একটাই কারণ আমার, অনেক কাস্টমাররা এসে বলে যে, "ভাই আমার গাড়িটা রিসেন্টলি ইঞ্জিন করলাম আবার সাদা ধোঁয়া মারছে, কালো ধোঁয়া মারছে।" তো সাদা ধোঁয়া কেন মারে? কি কারণে মারে? কেন ইঞ্জিন লাগার খারাপ হয়? রিসেন্টলি ইঞ্জিন করা আমার কেন আবার খারাপ হবে? এই বিষয়ে আমাকে আমার বলে যে, "কেন হয় এরকম প্রবলেম?" তা আমি বললাম বারবার, "ডিস্টার্ব কেন আসে ইঞ্জিনে?" ইঞ্জিন কারণে ডিস্টার্ব আসে। এই বলে না গাড়ি পুরনো হয় না, মানুষ পুরনো হয়। তা কাস্টমার গাড়ি কেনা সহজ। কিন্তু গাড়িতে যে আমাদের যেকোনো প্রয়োজন, সেই প্রয়োজন ঠিক টাইমে আমরা মেইনটেইন করতে পারি না। সার্ভিসিং করতে পারে না। ইঞ্জিনে মোবিল ফিল্টার অনেক সময় মোবিল চেঞ্জ করে, মোবিল ফিল্টার চেঞ্জ করা হয় না। এয়ার ফিল্টার চেঞ্জ করা হয় না। এই যে এক্সেল 100 এই গাড়িটা এত নিউ পিস্টন দেখতে পাচ্ছ বন্ধুরা। নিউ পিস্টন তারপরেও আমার কাছে আবার খুলতে হলো। এই গাড়িটা ৬ মাস আগে ইঞ্জিন করেছিল। ৬ মাস আগে। তা এখানে কি প্রবলেম হয়েছিল? গাড়ির সিলিন্ডার বোলাট কিট নতুন লাগানোর পরেও এই প্রবলেমটা হয়। কারণ এটা কাস্টমারের গাফিলতির জন্য এই প্রবলেমটা হয়েছে। কাস্টমারের গাফিলতির জন্য এই প্রবলেমটা হয়েছে। সিলিন্ডারের অবস্থা প্রচুর খারাপ। সিলিন্ডারে পুরো দাগ। তা ইঞ্জিনি মোবিল যেখান থেকে করেছে সে বলেছে যে তাড়াতাড়ি চেঞ্জ করবে। ১০০০ কিলোমিটার হলে চেঞ্জ করতে হবে। ও কি করেছে ৩০০০ চালানো হয়েছে মোবিল চেঞ্জ করেনি। মোবিলটা খাচ্ছিল কিনা সেটাও আদৌ চেক করিনি যে গাড়ি ইঞ্জিন করার পরে অবশ্যই চেকিং এর জন্য আনতে হবে। কাস্টমারদের বারবার আমি একটা কথাই বলব যে ইঞ্জিন করার পরে অবশ্যই ১ মাস পরে অবশ্যই দেখানো উচিত। ঠিক আছে? এই কারণে এই গাড়িটা ইঞ্জিনটা সিজ হয়ে যায়। মানে মোবিল ফেল করার জন্য গাড়িটার পিস্টন বসে যায়। ওই কারণে চেঞ্জ হবে। আর এই যে গাড়িটা আছে ডিসকভার ১৫০ এটা একটা গ্যারেজ থেকে এসেছে আমার কাছে। এই গাড়িটা ফুল ইঞ্জিনের কাজ করব আমরা। তা এর পিস্টন অলরেডি সিজ হয়ে গেছে। ডিসকভার ১৫০ এই পিস্টনটা অলরেডি সিজ, এটা আমরা চেঞ্জ করে দেব, নতুন লাগিয়ে দেব। ঠিক আছে? হেডের কাজ করতে হবে এটাও হেডের কাজ করতে হবে। দেখো হেডের অবস্থা দেখো। পুরো সিজ। হেডের অবস্থা পুরো খারাপ। হেডটা আমাদের না করলে হবে না এই গাড়িটার। ঠিক আছে? আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বন্ধুরা যে স্টার্টার যে গাড়িটা ছিল এর এই এখান থেকে শান্তি কেটে দিতে হলো, বিকিন অলরেডি বাদ চলে যাবে বিকিনটা। ঠিক আছে? হেডের অবস্থাও খারাপ। এটা ইঞ্জিন সিজ হয়ে গেছিল। পিস্টনটা আমাদের কেটে বার করতে হয়েছে বন্ধুরা। পিস্টনটা আমাদের কেটে বার করতে হলো। মানে একটুকু ইঞ্জিন মোবিল ছিল না। মোবিল একটুকু ছিল না। ওই কারণে এই প্রবলেমটা হচ্ছিল। একটুকু মোবিল ছিল না, ওই কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তা ইঞ্জিন ওই কারণেই সিজটা হলো। তা আমি হেডের কাজ করব এই গাড়িটার। বিকিং কমপ্লিট বাদ দিয়ে দেবো। সিলিন্ডার নতুন সিলিন্ডার আমরা লাগাবো। এই বোলাট কিট আমরা নতুন লাগিয়ে দেবো একেবারে, তাহলে পারফেক্টলি চলে। কারণ বারবার ইঞ্জিন খোলা, আমি প্রত্যেক ভিডিও একটা কথাই বলি যে বারবার খোলা এটা সঠিক না। ইঞ্জিন কাজ তো যেকোনো তখন হয়ে যাবে। কিন্তু বারবার কিন্তু খোলা সম্ভব না। ইঞ্জিন সবসময় জেনুইন পাস আমাদের দরকার। ঠিক আছে? তো সেই কারণে বলব যে যেই ইঞ্জিন করুক না কেন সবসময় পার্টির বলা উচিত যে এই গাড়িটা এত খরচা হবে। ওই যে রিল লাগিয়ে দিলাম, এটা দিলাম, পিস্টন হেড কাজ করে ছেড়ে দিলাম, ২ মাস পরে আবার সমস্যা হবে। এই বিষয়ে যেন না আসতে পারে কাস্টমার। কাজ আমরা ওকে করব, কাস্টমার আমাদের ভালোবাসবে অবশ্যই। যে না কাজটা ভালো করলো। ঠিক আছে? আর একটা গাড়ি দেখাচ্ছি। আমরা ডিসকভার যে গাড়িটা ১৩৫ ডিসকভারের অবস্থাটা দেখো। এই গাড়িটা এর আগে একটা মিস্ত্রি রিল লাগিয়েছিল খালি। কাস্টমারকে বাঁচানোর জন্য রিল লাগিয়ে দেয়। এখন রিল লাগানোর এতে গাড়ির ইঞ্জিনটা পুরো চেঞ্জ করতে হবে হিসাব করে। ইঞ্জিন ফুল সিজ। ইঞ্জিন ফুল চেঞ্জ বলতে বিকিন অলরেডি চেঞ্জ হবে। বিকিনের অবস্থা প্রচুর খারাপ। কানেক্টিং অবস্থায় আজ দোকানে প্রচুর চাপ ছিল। ওই কারণে আমার দেখে বুঝতে পারছো যে বন্ধুরা যে অগাধ মানে পরিশ্রমের জন্য এই অবস্থায় ঘাম ছুটে যাচ্ছে। তো যাই হোক এটা আমরা চেঞ্জ করে দেবো। হেডের দুটো ভ্যালভ চেঞ্জ করবো। ঠিক আছে? আর আমাদের ক্যামটা চেঞ্জ করতে হবে। ক্যামটা এখান থেকে শেষ। ক্যামেরার অবস্থা ভালো না। ক্যামটাও আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তারপরে এই রিসেল আজকে খুললাম এই গাড়িটা আমরা এর আগে আমার কাছে নিয়ে এসেছিল, রিল লাগিয়েছিল খালি। ঠিক আছে? তা এই একটা গ্ল্যামার BS4 এই গাড়িটা আমরা ইঞ্জিনটা খুলি। তা এটাও আমরা ইঞ্জিনে কাজ করে দেবো। ঠিক আছে? কাজ ভালো করলে কাস্টমার আসতে বাধ্য। কাজ খারাপ হবে অবশ্যই সেটি আমার নামে মন্দ করবে, অবশ্যই করতে পারে। ঠিক আছে? তাহলে কাজটা আমাদের পারফেক্টলি করতে হবে। কাজ পারফেক্ট করলে কোনো অসুবিধা নেই। তো আমরা এই গাড়িটার ভ্যালটা অলরেডি ভ্যালের কাজ করার জন্য ভ্যালটা অবস্থা দেখো এখানে। মানে এত মোবিল খেয়েছে গাড়িটা পুরো ফুল ব্লক। ভ্যালের লাইন পুরো ব্লক। ভ্যাল বেঁকে গিয়েছিল দুটোই। তা আমরা চেঞ্জ করবো। ভ্যালের অবস্থায়। ঠিক আছে? আর এই একটা গাড়ি স্প্লেন্ডার, একটা স্প্লেন্ডার আছে আমার কাছে। এই গাড়িটা ইঞ্জিন হয়েছিল। তা গিয়ার বক্সের সমস্যা ছিল। গিয়ার এই যে ৩ নম্বর গিয়ারটা, ৩ নম্বরটা গিয়ারটা কি হচ্ছিল? গাড়ি যখন গাড়ি চালানো হচ্ছে ৩ নম্বরে দেওয়া হচ্ছে তখন গাড়ি অলরেডি টানছে না। অটোমেটিক আওয়াজ করছিল। ওই কারণে আমার কাছে দুটো গিয়ার বক্স আছে। আমি আলাদা ভিডিও দেখাবো গিয়ার বক্সের। তারপর আমি বন্ধুরা দেখাই তোমাদের। এই গিয়ার বক্সের এই পেনিয়াম। এটা আমাদের কাছে সিগন্যাল ছিল। ওই কারণে আমরা এটা লাগাবো। আর এই গিয়ার বক্সটা সমস্যা হয়ে গেছে অলরেডি। ৩ নম্বর গিয়ার যে স্পকেট হয়, স্পকেট যে খুঁটি, এই স্পকেটটা আমাদের স্লিপ হয়ে যায়। ওই কারণে আমি দেখাই বন্ধুরা। ঠিক আছে? এর মিডল কিন্তু অসার থাকে। এই যে পেনিয়ামটা যে খুঁটি আমাদের বলি, এই খুঁটিরই সমস্যা। এখান থেকে সমস্যা হচ্ছিল। তা আমরা কি করবো? এটা আমরা রিপেয়ারিং করে ঠিক করে দেবো। আমার জন্য সিগন্যাল ছিল আমাদের ঘরে, ওই জন্য পাঠিয়ে বেঁচে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে? তা আমাদের কমপ্লিট। গিয়ার বক্সটা কিভাবে ফিটিং করতে হয় সেটাও আমি পরবর্তী ভিডিও দেখাবো। অনেক সময় গিয়ার বক্সে অনেক সময় অনেক মিস্ত্রি ঘাবড়ে যায় যে গিয়ার বক্সটা কিভাবে লাগবে কি বৃত্তান্ত, অনেক মানে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। ঠিক আছে? গিয়ার বক্সটার ভিডিও আমি আলাদাভাবে আপলোড করবো। বন্ধুরা দেখতে পারবা। তা এত ইঞ্জিন কেন খোলা সেই বিষয়ে আমি বলতে চাই যে এত ইঞ্জিন কেন খারাপ হবে? ঠিকঠাক মোবিল চেঞ্জ করে না, গাড়ি কেনা সহজ কিন্তু মেনটেন খরচা করার মতো মানে সেই পরিস্থিতিতে থাকে না কাস্টমারের সবসময়। এই যে আমার কাছে এই ৬-৭ ইঞ্জিন খোলা দুটো পার্টি এসে বলছে যে একটু ওইভাবে কিছু করা যাবে না। না, গাড়ি ছেড়ে দেবো কিন্তু ওইভাবে কাজ করবো না। পারফেক্টলি কাজ করতে হবে ইঞ্জিনে আমাদের। ঠিক আছে? রিল লাগাতে এসেছিল, ইঞ্জিনে কাজ করাতে হবে, আমার কথা হচ্ছে। তা বন্ধুরা দেখো ভিডিওটা। তাই এই হলো বিষয় যে আমার কাছে এত যে মানে কাজ, এই বিষয়টা আমি বলতে চাই যে কাজ ভালো করলে অবশ্যই আসবে। কাজ ভালো করলে অবশ্যই আসবে। তা না যে আসবে না। কাজটা আমাদের পারফেক্টলি করতে হবে। প্রত্যেক ইঞ্জিনের কাজ আমি বন্ধুরা দেখাচ্ছি যে এই যে গাড়ি এতটা ইঞ্জিন খোলা। হ্যাঁ, এরপরেও আগে ডেলিভারি দেওয়া হয়ে গেছিল অনেক ২-৩ টে ইঞ্জিন দিয়েছি। এই রিসেন্টলি এই সপ্তাহটায়।
তা আমার কাছে কাস্টমাররা বারবার বলে যে ইঞ্জিন কেন এত খারাপ হয়? এর আগে ২ জায়গায় করেছি ইঞ্জিন, তারপরেও কেন এত ড্যামারেজ করছে আমার ইঞ্জিন? গাড়ি বিক্রি করে দাও। আমি বললাম, গাড়ি বিক্রি করতে হবে না। কাজ পারফেক্টলি করে দেবো, গাড়ি এমনি চলবে। তো এই বলে আমি এখানেই স্কিপ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ফলো করো আমাকে। ঠিক আছে?